কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 5 দিনহাটা গার্লস হাই স্কুল সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আজকে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা সিনটা পড়ে নিই। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্ট, সুনিতা ছাত্রীদের মধ্যে একজন, আস্কড দ্য টিচার, শিক্ষিকাকে জিজ্ঞেস করলো, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, সেখানে অনেক তো জায়গা বা স্থান ছিল যেগুলো আমরা বেড়াতে যেতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা কেন ব্যান্ডেল চার্চটাকে বেছে নিলাম ম্যাডাম? দ্য টিচার স্মাইল্ড, শিক্ষিকা হাসলেন। এ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, একটি খুব ভালো প্রশ্ন সুনিতা। সি কন্টিনিউড, সে বলে যেতে লাগলো, সামটাইমস উই ভিজিট এ প্লেস, কখনো কখনো আমরা কোনো স্থানে বেড়াতে যাই, ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মজা এবং আনন্দের জন্য। অ্যাট টাইমস, কিন্তু এইবার, আওয়ার ভিজিট হেল্প আস, আমাদের যে ভ্রমণ এটা আমাদের হেল্পস আস, আমাদের সাহায্য করবে, টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, মূল্যবান তথ্য সংগ্রহ করতে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস, এই স্থানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা খুবই কৌতূহলী হয়ে উঠল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, সুনিতা বলল যে ব্যান্ডেল চার্চ কি কোনো ঐতিহাসিক স্থান ম্যাডাম? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ বাছা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবাংলার পুরনো চার্চগুলোর মধ্যে একটি, সেড দ্য টিচার, তাদের শিক্ষিকা বললেন। মিতা সেড, মিতা বলল, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট, আমার মামা অথবা কাকু আমাকে বলেছিলেন যে, ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বাংলাতে যে পর্তুগিজদের যে আগমন ঘটেছিল তার স্মৃতি হিসেবে এটাকে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে হতভম্ব দেখালো। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হচ্ছে না যে, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, যে মিতা যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ব্যান্ডেল চার্চ ইজ ওয়ান অফ দ্য ড্যাশ চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, ব্যান্ডেল চার্চ হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার পুরনো চার্চগুলোর মধ্যে একটি। সুনিতা ওয়াজ ড্যাশ টু নো অ্যাবাউট ব্যান্ডেল চার্চ, সুনিতা ব্যান্ডেল চার্চ সম্পর্কে ড্যাশ ছিল, এখানে কিউরিয়াস, খুবই আগ্রহী বা কৌতূহলী ছিল। উইথ দ্যাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এটা এর যে সেন্টেন্সগুলো সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, মিতাজ আঙ্কেল সেড দ্যাট, মিতার আঙ্কেল বলেছিলেন যে, ব্যান্ডেল চার্চ কুড বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, ব্যান্ডেল চার্চটাকে পর্তুগিজদের যে বাংলায় আগমন ঘটেছিল তার স্মৃতি হিসেবে দেখা যেতে পারে। নাম্বার 2, ভিজিট টু এ প্লেস হেল্প টু, একটি স্থানে ভ্রমণ সাহায্য করে, টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে বা মূল্যবান তথ্য সংগ্রহ করতে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস, কোনো স্থানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে। সিদ্ধাকে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, টেক্সট থেকে শব্দ খুঁজে নিতে হবে যেগুলোর অর্থ হলো সিলেক্টেড, বেছে নেওয়া, এটা হবে চুজেন, আর পাজলড মানে হতভম্ব হওয়া, এটা হবে কনফিউজড। আরো একটি টেক্সট যেটি দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে সেটা পড়ে নিই, তারপর তার নিচের কোশ্চেন গুলো আমরা করব। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, আগের মতোই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বানরটি পাথরের উপরে লাফ দেয়, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর যে দ্বীপ সেই দ্বীপে পৌঁছে যায়। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়েম টু দ্য রক, কুমিরটা পাথরের কাছে সাঁতরে যায়। হি লে স্টিল অন দ্য রক, সে চুপটি করে শুয়ে থাকে পাথরের উপর। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার যে মাথা এবং লেজটাকে জলের তলায় রেখে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, কেবলমাত্র তার যে পিঠটা সেটা ছিল জলের উপরে। অ্যান্ড ইট লুক লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখতে অনেকটা পাথরের অংশের মতো। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাওয়ার দাওয়ার পর,
দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটি সিদ্ধান্ত নেয় ফিরে আসতে। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরটির দিকে তাকায়। স্ট্রেঞ্জ, অদ্ভুত। দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটি এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবে। ইট ওয়াজ নট সো বিগ, এটা তো এতটাও বড় ছিল না। হোয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন, সম্ভবত ওই কুমিরটি আবার কোনো ফন্দি করেছে। হি ইজ লাইং দেয়ার, সেই সেখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক, পাথরের মতো ভান করে। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও নিচের। নাম্বার 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি ল্যান্ড আফটার জাম্পিং অন টু দ্য রক, পাথরের উপরে লাফ দেওয়ার পর বানরটি কোথায় গিয়ে পড়ে। আফটার জাম্পিং অন টু দ্য রক, পাথরের উপরে লাফ দেওয়ার পর দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, বানরটি গিয়ে পৌঁছে যায় নদীর মাঝের যে দ্বীপ সেখানে। নাম্বার 2, হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ডু আফটার সুইমিং টু দ্য রক, পাথরের কাছে সাঁতরে গিয়ে কুমিরটা কি করেছিল। আফটার সুইমিং টু দ্য রক, পাথরের কাছে সাঁতরে গিয়ে দ্য ক্রোকোডাইল লে স্টিল অন দ্য রক, কুমিরটি পাথরের ওপরে চুপটি করে শুয়েছিল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা এবং লেজটাকে জলের তলায় রেখে। এবার একটি আনসিন প্যাসেজ, রিডিং কম্প্রিহেনশন আনসিন। প্রথমে আনসিন প্যাসেজটি পড়ে নিই। ওয়ান মর্নিং, একদিন সকালে, এ হাংরি উলফ, একটি ক্ষুধার্ত নেকড়ে, ওয়েন্ট আউট ইন সার্চ অফ ফুড, বেরিয়ে পড়েছিল খাদ্যের সন্ধানে। হি কুড নট গেট এনি ফুড, সে কোনো খাবার পায়নি। সো, তাই, হি ওয়েন্ট টু এ নিয়ার বাই ভিলেজ, সে গিয়েছিল বা ঢুকে পড়েছিল একটি গ্রামে, কাছের একটি গ্রামে। অ্যান্ড স্টুড অ্যাট দ্য ব্যাক অফ এ স্মল হাউস, এবং একটি ছোট্ট বাড়ির পেছনে দাঁড়িয়েছিল। দ্য হাউস হ্যাড অনলি ওয়ান রুম, ঘরটির কেবলমাত্র একটাই রুম ছিল। এ লিটল গার্ল ওয়াজ লাইং অন এ বেড, এবং একটি ছোট্ট মেয়ে বিছানায় শুয়েছিল। ইন দ্য রুম, ঘরের ভেতর। অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, এবং একটি বৃদ্ধা, ওয়াজ সিটিং বিসাইড হার, তার পাশে বসেছিল। দ্য উলফস আইজ মেড দ্য ওল্ড ম্যানস, নেকড়েটির চোখ এবং বৃদ্ধার চোখটি দুজনের উভয়ের চোখাচোখি হলো। অ্যান্ড সি সুইফটলি, এবং সেই বৃদ্ধাটি দ্রুত, গ্র্যাবড, ধরলো, জাপটে ধরলো, এ নিয়ার বাই ওয়াকিং স্টিক, একটি কাছে পড়ে থাকা লাঠি, হাঁটার জন্য যে লাঠি। উইথ এ ফিয়ার স্কাই, তারপর প্রচন্ড চিৎকারে, সি চার্জড অ্যাট দ্য উলফ, সে নেগড়েটির দিকে তেড়ে গেল। সেন্ডিং হিম ফ্লিইং ফর কভার, এবং তাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। দ্য উলফ ওয়েন্ট আউট, নেগড়েটি বেরিয়ে পড়েছিল, এটা উত্তর হবে ইন সার্চ অফ ফুড। নাম্বার 2, ড্যাশ ওয়াজ সিটিং বিসাইড দ্য গার্ল, মেয়েটির পাশে বসেছিল কে, এখানে এটা ভুল করে দেওয়া হয়েছে, সি অপশন হবে অ্যান ওল্ড উম্যান, তোমরা অ্যান ওল্ড উম্যান লিখবে। বির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ মেনি রুমস ডিড দ্য স্মল হাউস হ্যাভ, ছোট্ট বাড়িটির কতগুলো রুম বা ঘর ছিল। দ্য স্মল হাউস হ্যাড অনলি ওয়ান রুম, এই ছোট্ট বাড়িটির কেবলমাত্র একটাই ঘর ছিল। নাম্বার 2, হু ওয়াজ লাইং অন দ্য বেড, কে বিছানার উপরে শুয়েছিল। এ লিটল গার্ল ওয়াজ লাইং অন দ্য বেড ইন দ্য রুম, একটি ছোট্ট মেয়ে বিছানার উপরে ঘরের মধ্যে শুয়েছিল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগে এ, fill in the blanks with the correct options, এখানে there is a vase on the table. Number 2, I saw her standing beside the building হবে। বির দাগে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে পরে যে বাক্যগুলো রয়েছে তাদের মধ্য থেকে অ্যাডভার্ব গুলোকে খুঁজে বের করতে হবে। হি হ্যান্ডেলড দ্য সিচুয়েশন কামলি, কামলি একটা অ্যাডভার্ব। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট টু ডু, এখানে এক্স্যাক্টলি অ্যাডভার্ব। সির দাগে fill in the blanks with proper adjectives given in the list, নিচে যে লিস্টটা দেওয়া রয়েছে সেখান থেকে সঠিক অ্যাডজেক্টিভটি খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে নাম্বার 1, হি ইজ এ স্ট্রং ম্যান। নাম্বার 2 হবে
দ্য বয় ইজ ইটিং এ টেস্টি, এখানে স্ট্রং এবং টেস্টি এই দুটো অ্যাডজেক্টিভ হবে। ডির দাগে fill in the blank with appropriate pronouns given in the list, নিচে লিস্ট দেওয়া রয়েছে ইট, হি, দে, এদের মধ্য থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ব্যবহার করতে হবে। দিস ইজ হার ব্যাগ, ইট ইজ রেড ইন কালার, এখানে ব্যাগটি লাল রঙের, এই কারণে ব্যাগের পরিবর্তে ইট বসেছে। লতা, আশা অ্যান্ড মিনা আর থ্রি সিস্টার্স, এখানে এই তিনজন বোনের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। দে গো টু স্কুল টুগেদার, তারা একসঙ্গে স্কুলে যায়। ইর দাগে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলেছে এনি টু, যে কোনো দুটো, এখানে তিনটে করে দেওয়া হলো। কাঠবিড়ালি, স্কুইরেল, চিতা, প্যান্থার বা চিতা, আর গন্ডার, রাইনো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস, এখানে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পূরণ করা হয়েছে। গো, ওয়েন্ট, গান, ইট, অ্যাট, ইটেন, গ্রো, গ্রিউ, গ্রোন। নাম্বার 5, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিতে হবে। কোশ্চেন নাম্বার 3 থেকে দ্যাট মিন দ্য ফলোইং, যেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। কুইকলি এর একটা সিমিলার মিনিং বা সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে, সিনোনিম। কুইকলি হবে সুইফটলি, আর অ্যাগ্রেসিভ হবে ফিয়ার্স।